আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। মুহতারাম সামিঈন কিরাম, আমরা যে হাদিস শরীফ তিলাওয়াত করলাম আপনার সামনে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মজমুআর মাঝে ফরমাইছিলা যে আল্লাহ তাআলার শরম করো, জেলা হক আছে, জেলা তান হক আছে। সাহাবায়ে কেরামে ফরমাইলা, ইয়া আল্লাহর নবী, আমরা তো আল্লাহর তারিফ করি আর আল্লাহরে শরম করি। নবী যে ফরমাইলা, একটা নাই। যদি হকিকত আল্লাহরে হায়া করতে চাও তে ফালিয়াহফাযির রা'স ওয়া মা ওয়া ওয়ালিয়াহফাযিল বাতন ওয়া মা হাওয়া। তে মাথা আর তার সংলগ্ন, পেট আর তার সংলগ্ন, বারবার কইয়া আইছি, ওতাল্লাহ এই সংক্ষেপে কইয়ার ও তার হেফাজত করতাম। তো এখন সর্বপ্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন ফালিয়াহফাযির রা'স ওয়া মা হাওয়া, মাথা আর তার সংলগ্ন। এই মাথার হেফাজতের মাঝে ইনশাআল্লাহুল আজিজ আপনারা সামনে 7টা জিনিস তুলিয়া ধরা হইব। আপনারা খেয়াল করে শুনবা। পয়লা ওইয়া থাকলো শিরক তাকে দূরে থাকতাম, দুসরা তকব্বুর তাকে দূরে থাকতাম, তিসরা আমরা জবানের হেফাজত করতাম, 4 নম্বর আমরা চকুর হেফাজত করতাম, 5 নম্বর আমরা সতরের হেফাজত করতাম, 6 নম্বর আমরা খানোর হেফাজত করতাম, আর 7 নম্বর একটা হইল দাড়ি কাটাও বেহায়াই। এটাও আল্লাহর শরম করার মাছটা কি আয়, ইগো এক বেহায়াই। দেখো মাথার হেফাজত একটা খালিও যে মাথার মাঝে কোনো বেমার হয়েছে আর ডাক্তারের কাছে গিয়া ইলাজ করাইয়া আর যে ওগুর হেফাজত করতাম আর যন্ত্রণা করে বেদনা করে, ইকানো মুরাদ নাই। বলকে ওখান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন যে মাথা দিয়া আমরা গলত কিছু সুচিতাম না, আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জবান দিছেন, বাদ কিছু কইতাম না, বাদ তলফুজ করতাম না। খান দিছেন আল্লাহ তাআলা, বাদ জিনিস শুনতাম না। আজকাল তো যেমনে গান লাগাইলা আর আস্তা রাতকে রাত খানো লাগাইয়া দেখা যায়, আস্তা রাত ঘুমো, ফজরের রক্ত ও তার এগু খানো লাগাইল, মোবাইলে খানো আর হেয়া আরে খানো ঘুমো, এগু লাগাইল আছে তার ওগুলো ব্লুটুথ। তে আপনার চোখ আপনার নাজাইজ চিজ দেখতাম না। আজকাল তো আর ইন্টারনেট আর নাজাইজ চিজ, ফেসবুক কুলিতরা, ইন্টারনেট কুলিতরা নাজাইজ চিজ এটা থেকে ইজতেনাব করতাম, পরহেজ করতাম, চকুর হেফাজত করতাম, খানোর হেফাজত করতাম, দিমাগর হেফাজত করতাম, জবানোর হেফাজত করতাম। ও সমস্তর নাম হইয়া থাকলো মাথার হেফাজত। বুঝছেন নি? ও সমস্ত চিজ মিলাইয়া আমরা গলত জিনিস, নাজাইজ জিনিস দেখতাম না, আমরা গলত জিনিস মাথিতাম না, হইতাম না, মুগ্ধি তলফুজ করতাম না, বাদ জিনিস আমরা শুনতাম না, গান শুনতাম না। গান শুনিয়া ফাইবা কিতা আমার ওখান কোকা গান শুনিয়া ফাইবা কিতা। এক হাদিস শরীফে আইছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, যারা গান শুনবা এরারে সীসা আউজেন আয়না, সীসা কইন আয়না রে, আয়না গালিয়া কিয়ামতের দিন খানোর মাঝে দিবা। নাউযুবিল্লাহি মিন যালিকা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরার উম্মতে মুসলিমার হেফাজত ফরমাক, আল্লাহুম্মা আমিন। সীসা গালিয়া খানে দি ডালিবা। আজ উম্মতি লাঞ্ছিত আর বঞ্চিতর কারণ হইয়া থাকলো কথা যে আমরা আল্লাহরে দূরে তৈয়া রিশতাদার ফাউরি লিছেন মোবাইলের কারণে। রিশতাদারি নাই। রিশতাদার ডে বেশে বেশ ঈদর দিন কিতা করবা জানেননি, ঈদ মোবারক হইয়া লেখিয়া ফাটাইবা না, ও ফটো এগু ছবি এগু আইব, ওগু ফোন করিয়া যে সালাম করতা ঈদর দিন বেলা, ইয়া আমি কইয়া না সালাম করা ওয়াজিব। সালাম কালাম বা ঈদর দিন একটা খবরান্তর রিশতাদার লইতা, ই সময় নাই। ও ঈদ মোবারক লেখা আছে, আর না লেখিয়া পাঠাই দিলাম না, লেখা আছে ওগু এই হেনে ফরওয়ার্ড করলা, ও ঈদ মোবারক দিছেন আপনারে। সালাম করবার এই সময় নাই, রিশতাদারের কুটুম খাসর খবর লওয়ার সময় নাই, ফোন করার সময় নাই, সব সময় ইন্টারনেটও ডুবাইল। ওটার লাগি আমরা কুটুম খাসর রিশতাদারের খবর লওয়ার সময় নাই ভাই।
হালাকে পেক ছাড়া তো আজকাল আর ইয়ে নাই, ফোন নাই, আর পেক বরিলা এগুলোকে ইন্টারনেট, ফোন তো আর ফ্রি। হালাকে ফোন করতে কত সময় লাগবো? আপনার ময়ের খবর লোকা, ফুফুর খবর লোকা, বাইর খবর লোকা, মামুর গরো বাইর খবর লোকা, এক ফোন করকা যে ও ঈদ মুবারক। হালাকে তাকাব্বালাল্লাহু মিন্না ও মিনকুম সালিহুল আমাল ওগু পড়িতা, সালাম করতা একে অন্যয়, ইতা নাই। ও ঈদ মুবারক লেখা ওগু পাঠাই দিলা, মাতিবার ই সময় নাই ভাই। ইন্টারনেটে আর মোবাইলে ওলা মগ্ন আমরা করছে, খেওরের কোনো খবর লওয়ার সময় আমরা গেছে নাই। 24 ঘন্টা ও মোবাইলও এর লাগে আমরা এই দুর্দশা। গতিকে আমরা এখন দেখো সব সম্পত্তি ওয়াকফ সম্পত্তি শেষ হাত ছাড়া জেলা মনে হয় তসরুফ করবা, পূর্বাপুরুষ থেকে লইয়া দান করা হয়েছে। ওয়াকফ সম্পত্তি আল্লাহর সম্পত্তি, মুসলমানের খিদমতর লাগিয়া ওয়াকফ ওগুর মাঝে যে সময় উম্মতি জাহিরা গুনার মাঝে মুবতলা হয়ে যাব, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবী আলাইহিস সালামে ফরমাইছেন তখন উম্মতির উপরে আল্লাহ জালিম হুকুমরা মুসল্লাত করে দিব। তে এই জালিম হুকুমরা মুসল্লাত করার পিছনে কারণ আমরা গুনাহ করিয়া আমরার উপরে নিজে মুসল্লাত করছি। আমরা গুনাহ না করলে আল্লাহ মুসল্লাত করলে, এটা তো আল্লাহ মুসল্লাত করছেন। গতিকে নবী আলাইহিস সালামের কথা মিছা হইবনি। যখন উম্মতিয়ে সরিআম গুনাহ শুরু করব, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জালিম হুকুমরা তার উপরে মুসল্লাত করে দিবা। বুঝছেন নি? তে আমরা গুনার মাঝে ওলা ডুবিয়া রইছি। ফজরের নামাজ নাই, ফজরের নামাজে উঠি রাত 3টা-4টা পর্যন্ত মোবাইল চালাইতরা ফুয়াইতে ফুড়িনতে। তে ফজরের সময় উঠবা কিলা? ওবা যদি এশার নামাজ পড়িয়া খাওয়া দাওয়া শেষ করিয়া আচ্ছা থোড়া বহুত নিউজ দেখলায়, নিউজ তো কইতেও পারতা নাই, নিউজ খানো কিতা ওর কালিও ফেসবুক আর ইন্টারনেট আর ও কিতা কিতি নিউজ তুড়াতুড়ি দেখলায়। আচ্ছা 2 রাকাত নামাজ পড়ো, দোয়া পড়ো, ঘুমাও, অ্যালার্ম লাগাও, ইরাদা করো তাহাজ্জুদও উঠিতাম। তাহাজ্জুদও যদি উঠিতা পারেন না, ইরাদা করি উঠতেন তেবো সওয়াব, সুবহানাল্লাহ। কিন্তু ইতা নাই, রাত 3টা, 4টা, 5টা পর্যন্ত আপনি যদি মোবাইল চালাইন আর না যাই ইস্তেমাল করেন, মোবাইল বড় বালা চিজ আর না বড় বুড়া চিজ, না যাই ইস্তেমাল করেন, তে আপনি ফজর রক্ত আপনার চোখ খুলিবনি, আপনি ফজর নামাজ পড়তে পারবা? আপনি ফজর নামাজ পড়তে পারতা নাই। এর লাগিয়া ইহুদি হলে বার তারা জোর দেন কথা, মুসলমান ফজরের নামাজও যদি উঠি যান যতদিন পর্যন্ত ফজরের নামাজও মুসলমান থাকবা অতদিন পর্যন্ত এরারে হিলানি যাইতো নাই। যে সময় ফজরের নামাজ কমি যাব, ওই সময় এরা কমজোর হয়ে যাবা। ফজরের নামাজ অত বড় জিনিস, ইমানের জান্ডা লইয়া উঠিলা, ইমানের জান্ডা আমরা খানো, ফজরের নামাজ খানো। ফজরের নামাজ নাই, জুম্মার দিন আস্তা সপ্তাহ নামাজ নাই, জুম্মার নামাজ ফরজ, দৌড়ের খালি বসিত। চিন্তা করছেন নি? হর নামাজ ফরজ। ও ঈদর নামাজ গেছে, রোজার ঈদর সামনে, বকরা ঈদর আল্লাহ দিন তে আইব, ঈদর নামাজ কিতা আপনার উপরে ফরজ নেই, ওয়াজিব আলাল কিফায়া। আমি আগেও কইছি, রোজার ঈদর সময় মনে হয় যে কয়েকজনে আপনার এলাকার মানুষে যদি মিলিয়া ঈদর নামাজ পড়িলেন, আপনার উপরে তাকে সাকিত হয়ে যাব, আদায় হয়ে যাব, আপনি গুনাহগার হইতাই না। ও ঈদর নামাজ পড়বার লাগে, ঈদর দিন ফজরের নামাজ নাই, ঈদর নামাজ পড়বার লাগে পাগল জনুয়া দৌড়ের খানো গিয়া ঈদর নামাজ পাইব, ইনর শেষ, ঈদগাত শেষ, হি মসজিদর শেষ, কোন ঈদগাত রইছে, ঈদর নামাজ পড়িত আস্থা বছরে ঈদ বুঝরায়নি, ঈদর নামাজ না পড়িলে যার যাইব গীত ইন্দু হয়ে যাব। ও গতিকে আমরা খেয়াল করার দরকার, বুঝা দরকার যে আমরা ফরজ নামাজ ওগু জরুরি, খাস করে ফজরের নামাজ। এশার নামাজ কোনো মানুষে যদি পড়িয়া হুতে খাস করে মর্দ হজরাত বেটাইনতে জমাতের সাথে যদি এশার নামাজ পড়িলেন আর ফজরের নামাজ জমাতে পড়িলেন, সারা রাত ইবাদতের সব, সুবহানাল্লাহ। যে আমরা খেয়াল করতাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা খাওয়া তাকে বেশি আমলের তৌফিক দেখবা। আর ইনশাআল্লাহ আপনারা সামনে আল্লাহ যদি তৌফিক দেন, এই 7 জিনিসের বয়ান আইব মাতার হিফাজতের মাঝে। সকল পয়লা কইসলাম
শিরক তাকে ইজতেনাব করতাম, শিরক তাকে বাঁচিয়া থাকতাম, শিরক তাকিয়া। শিরক এত বড় গুনাহ, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আগে ভিডিওত শিরকর বয়ান আইব, আপনারা ওনার কোশিশ করবা ইনশাআল্লাহ। ফি আমানিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।